ভূমিকম্পের আসলে সবাই একটু আতঙ্কিত হয়ে গেছিল। ভূমিকম্পটা একটু সিরিয়াস ছিল, যার কারণে কয়েকজন শিক্ষার্থী লাভ দিয়েছিল। আর এছাড়া মোটামুটি সবাই একটা আতঙ্কিত ছিল। এখনো পর্যন্ত আমরা এমন কোনো ফাটল দেখি নাই ভূমিকম্পের কারণ হয়েছে আর কি। এর আগে থেকে এমনি টুকটাক ফলস্তরা খসে পড়তো, এরা বিভিন্ন রুমে, এরা কিন্তু আগেও একটা মানে ফলস্তরা যেগুলো খসে পড়তেছে সেগুলো আগে থেকে প্রশাসন থেকে ভাঙা হয়েছিল, যার কারণে নতুন করে কোনো ফলস্তরা খসে পড়ে নাই আর নতুন কোনো ফাটলও দেখা যায়। ভূমিকম্পের দিন সকাল 10:38 শুক্রবার সম্ভবত ভূমিকম্পটি হয়েছিল। তো যেহেতু শুক্রবার ওই দিন সবাই ঘুমন্ত অবস্থায় ছিল, আমিও ঘুমাচ্ছিলাম। তো ঘুমের মধ্যে দেখি যে হঠাৎ মানে খাট কাঁপতেছে। তো আমি ঘুম থেকে লাফ দিয়ে এই জায়গাটা চলে এসেছি। তো এখানে আসলে যারা হচ্ছে উপরের তলে ছিল তারা আতঙ্কে দোতলা থেকে, এখানে আমাদের দোতলার একটা ছাদ রয়েছে, ওখানে তারা লাফ দিতে যায়, আঘাত পেয়েছে এরকম। তো এরকম বিভিন্ন জন আসলে লাফ দিতে যায় বা আতঙ্কে একটু হতাহতের ঘটনা ঘটেছে। আমাদের বিল্ডিংটা একটু পুরনো, আমাদের হচ্ছে আগে থেকে একটু মানে উপরের থেকে পলেসটা খসে পড়ছিল এবং ভূমিকম্পের কারণে কিছু জায়গায় একটু ফাটল ধরেছে। যেমন আমাদের নিচতলার বাথরুমের ওখানে হালকা একটু ফাটল ধরেছে এবং নিচতলার ওই পাশে একটা ব্লকে একটু রুমের পাশে একটু ফাটল ধরেছে। তো এগুলো নিয়ে এখন সংস্কারের কাজ চলছে এবং গতকাল বুয়েটের প্রকৌশলী টিম এসে আমাদের হল এবং অন্যান্য আরও কিছু হল পর্যবেক্ষণ করে গেছে। অবস্থা আগে থেকে একটু মানে খারাপ অবস্থায় ছিল। সো এটা ভূমিকম্পের আগেই শুরু হয়েছে। এটা আমি পজিটিভলি দেখছি, কারণ হচ্ছে শিক্ষার্থীরা যেহেতু একটু আতঙ্কগ্রস্ত হয়ে গেছিলো এবং তারা একটু মানসিক ট্রমার মধ্যে ছিল, যে অনেকের কাছে শুনছিলাম যে তারা ঘুমাতে যে মনে হচ্ছে তাদের খাট কাঁপছে বা তাদের একটা ইলিউশন একটা ক্রিয়েট হয়েছে। তো সেটা বিবেচনায় তার মানসিক এবং যেহেতু বিশেষজ্ঞরা বলেছেন যে সামনেও একটি মেজর শক আসতে পারে, তো সব বিবেচনায় আমি আসলে পজিটিভলি নিয়েছি বিষয়টা। ভূমিকম্পের সময় আমরা কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। ভবনের যে অবস্থা ছিল সেই বিবেচনায় আমরা একটু আতঙ্কিত হয়ে পড়েছিলাম। তো পরবর্তীতে আমরা যখন দেখলাম যে অন্যান্য ইয়ার তুলনায় ভবনের তুলনায় যে মহসিন হলের অবস্থা আহামরি যে খুব একটা যে পলাস্তরা খসে পড়া বা বিল্ডিং হেলে পড়া বা বিল্ডিংয়ে ফাটল দ্বারা ওরকম আহামরি খুব সমস্যা হয় নাই। তবে হল প্রশাসনের উদ্যোগে এখন যে সংস্কার কাজগুলো চলছে এই কাজগুলোর মাধ্যমে আমার মনে হচ্ছে যে কিছুটা হলের অবস্থা কিছুটা উন্নতি হবে। তখন আমাদের একটু প্যানিক হয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে না যে মহসিন হল, আমি বলবো না যে খুব একটা ভালো, আবার বলবো না যে খুবই খারাপ, যে ভূমিকম্প হলেই ভেঙে পড়বে, তবে এখনও মোটামুটি বসবাসযোগ্য। এই কাজটা এটা আগে শুরু করলেও পারতো, কিন্তু আমাদের একটা প্রবাদ আছে যে চোর পালালে বুদ্ধি বাড়ে। তো ব্যাপারটা আমি হল প্রশাসনের কাছ থেকে হল প্রশাসনের দিক থেকে আমি এটাই বলবো যে হচ্ছে আমাদের হচ্ছে মানে কাজটা আরও আগে করা উচিত ছিল, কিন্তু ভূমিকম্প হওয়ার পরে হল প্রশাসন অনেক নড়েছে যে না, আমাদের মহসিন হল নিয়ে কাজ করা উচিত বা মহসিন হলের যে অবস্থা তাতে কাজ করা দরকার শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য। তো হল প্রশাসন এটা হয়তো বিলম্বিত করে, তবে হল প্রশাসন উদ্যোগ নিয়েছে। হল প্রশাসন শিক্ষার্থীদের সম্পূর্ণ একটা মানে ইয়ার জন্য নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ভূমিকম্পের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। হল প্রশাসন চিন্তা করেছে আফটার শক যদি হয়, তো আফটার শক যদি বেশি হয়, যে 5.7 মাত্রা ভূমিকম্প হয়েছে, এখন এটা যদি পরবর্তী ভূমিকম্পটা যদি আরও বেশি হয়, তাহলে এটার জন্য একটা অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটে যেতে পারে। তো শিক্ষার্থীদের নিরাপত্তার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই উদ্যোগটা নিয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন চিন্তা করছে যে আমরা কোনো বড় ধরনের কোনো রিস্ক নিতে চাচ্ছি না। তো আগামী 15 দিনের মধ্যে, এবং অনেকে বলতেছে বা বিশেষজ্ঞরা বলতেছে আগামী 15 দিন বা খুব সন্নিকটেই একটা বড় ভূমিকম্প হতে পারে। সেই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন 15 দিনের জন্য একটা ছুটি দিয়েছে, যেন যদি 15 দিনের মধ্যেই যদি কোনো বড় ধরনের ভূমিকম্প হয়, তাহলে যেন এই বড় ধরনের একটা ম্যাসাকার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রক্ষা পাবে।